This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, একটু আগে আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে তিন নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন, গণপিটুনিতে মৃত্যু হয়েছে ইন্দ্রজিতের, তার বাড়িতে গিয়েছিলেন। এবার এসপি অফিসে ডিজিআইজি, এসপি এবং একাধিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক। এলাকায় সমস্ত মদ গাঁজার ঠেক ভাঙার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার মধ্যেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসপি অফিসে কারা কারা থাকবেন সমস্ত ডিটেল আমরা জানবো আমাদের রিপোর্টার সুশোভনের কাছ থেকে। সুশোভন, দেখো একেবারেই দেখো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চলে এসেছেন। মূলত তুমি জানো যে বারুইপুরের ফুলতলায় ফুটবল খেলাকে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন নাবালকের কিন্তু মৃত্যু হয়। খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেই পরিবার এখানে রয়েছে এবং সেই পরিবারের সঙ্গে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর এই আশা। অন্যদিকে যেহেতু এসপি তিনি নিজেও রয়েছেন, একেবারে এই যে বারুইপুর জেলা পুলিশের বর্তমানে আইন শৃঙ্খলা কী অবস্থায় রয়েছে এবং পুরো বিষয়টা কিন্তু একটা আলোচনার মাধ্যমে হতেই পারে। এবং তুমি জানো যে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তিনি নিজে ঘোষণা করেছেন যে বিভিন্ন জেলায় কিন্তু বেআইনি মদ গাঁজা চরস তার ঠেক সেগুলো বন্ধ করতে হবে এবং তার জন্য 7 দিনের স্পেশাল ড্রাইভের কথা বলেছেন। অর্থাৎ সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবং তার আগে তোমায় যে কথা বলছিলাম যে বারুইপুরের একেবারে ফুলতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন নাবালককে কিন্তু খুন করা হয়। খুন কেন করা হয়? 3 জন তার বন্ধু ছিলেন, তার বন্ধু মূলত একটি ম্যাচে হেরে যান, তাদের সেই আক্রোশ মেটানোর জন্যই ফুটবল খেলায় যে সেই নাবালক জেতে এবং তাকে খুন করা হয়। ফুলতলার যে নাবালক, সেই নাবালকের পরিবার ইতিমধ্যেই কিন্তু এই এসপি অফিসে রয়েছেন। এসপি অফিসে এসপি নিজেও এসছেন এবং মুখ্যমন্ত্রী এসছেন এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রবেশ করে গেছেন এবং প্রবেশ করে যাওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলবেন এমনটাই জানি। অন্যদিকে তোমাকে যে কথা বলছিলাম যে আইন শৃঙ্খলার বিষয় নিয়েও কিন্তু কথা উঠতে পারে। তার কারণ দেখো বারুইপুর জেলা পুলিশ অত্যন্ত বড় জায়গা এবং তারপর মাঝে মধ্যেই অর্থাৎ যদি দেখো যে পর বেশ কিছু ঘটনা কিন্তু একেবারে যে আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি নিজে কিন্তু পুরো বিষয়টা দেখবেন এবং প্রত্যেকটা কেসের স্ট্যাটাস কী রয়েছে, কোথায় কি অসুবিধা রয়েছে, কোনো পুলিশের বাড়তি সহায়তা দরকার কিনা, অর্থাৎ একাধিক বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী এসপির সঙ্গে কথা বলতে পারেন। এছাড়াও কিন্তু পুলিশের একাধিক পদস্থ অফিসার রয়েছেন, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী কথা বলা শুরু করেছেন। একেবারে এসপি অফিসে তিনি রয়েছেন। নজর থাকবে সুশোভন, আপাতত তোমায় ধন্যবাদ। কিছুক্ষণ আগে আপনাদেরকে যে ছবি দেখিয়েছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান, তার পরিবারের সঙ্গে দেখা করেন। এর আগেও গিয়েছিলেন, আজকে আবারও গেলেন এবং তার পরবর্তীতে গণপিটুনিতে মৃত্যু ইন্দ্রজিতের বাড়িতেও যান, তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরে বেরিয়ে স্পষ্ট বার্তা। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রীর নির্দেশ, পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় সমস্ত মদ গাঁজার যা ঠেক রয়েছে তা ভাঙতে হবে। এই এলাকায় ইতিমধ্যেই নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়। এখানে স্থানীয় মানুষজনের অনেক দিন ধরেই অভিযোগ ছিল যে তাদেরকে অভিযোগ জানাতে গেলে এবং তাদের নিরাপত্তা একটা বড় প্রশ্নের মুখে রয়েছে। এই সব বিষয়কে মাথায় রেখেই নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হলো আজ কিছুক্ষণ আগেই এবং তারপরে কিন্তু সরাসরি এসপি অফিসে ধর্ষক খুনিরা ভয় থাকুক, দুষ্কৃতীরা ভয় পাক। এনকাউন্টার কাণ্ডের পর বারুইপুরে গিয়ে দুষ্কৃতী দমনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। রেল লাইন যারা ভাঙতে গিয়েছিলেন তারা ভয় থাকুক। বারুইপুর কাণ্ডের পিছনে মদের ঠেকের ভূমিকা ছিল বললেন মুখ্যমন্ত্রী। আগামী 2 সপ্তাহ ডিজিকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। অভিযান চালিয়ে বেআইনি মদের ঠেক উপড়ে ফেলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারী কি বললেন একবার আপনাদের শোনাবো। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক। ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ। আইনি পথে যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইমের পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা চরস মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। কমপ্লিটলি গোটা রাজ্যে যত
বেআইনি মদের ঠেক একেবারে রুরাল এলাকাতে গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। আমি কথা বলতে চাই আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য রয়েছে। সাথে এর আগে সাম্প্রতিককালে বারুইপুর বা অন্যান্য ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর একেবারে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা প্রশাসনিক তরফে অবশ্যই। এবার এই যে ধর্ষক এবং খুনিরা ভয় থাকুক, দুষ্কৃতীরা ভয় পাক, এরকম একটা বার্তা দেওয়ার পর কি ব্যবস্থা হতে চলেছে? দেখো, মুখ্যমন্ত্রী বারুইপুরের ঘটনার পর যেদিন বারুইপুরের জেলা পুলিশ সুপারের অফিসে এসেছিলেন, সেদিন কিন্তু রীতিমতো ডিজিকে বার্তা দিয়েছিলেন যে যারা এই ঘটনায় দুষ্ট অর্থাৎ যারা অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাদের যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ সেদিন থেকে কিন্তু বার্তা দিয়েছিলেন এই পুলিশ সুপারের অফিসে বসে। এবার কিন্তু তিনি সূর্যপুরে গিয়ে সরাসরি বললেন যারা ধর্ষক, যারা খুনি, তারা যেন ভয় পাক। অর্থাৎ এনকাউন্টারের পক্ষে তিনি সওয়াল করে তিনি কিন্তু একটা বার্তা দিয়ে রাখলেন যারা এই ধরনের ঘটনায় অভিযুক্ত হয়ে রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও একটা বিষয় তিনি বার্তা দিয়ে চাইলেন অভিযুক্ত বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েই চলেছে তাদের বিরুদ্ধে যে এই ধরনের ঘটনা ঘটলে কাউকে রেহাই দেওয়া হবে না। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বার্তা দিয়েছেন এবং সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধার্থ গুপ্তাও, তাকেও যে বার্তা দিয়েছেন একটা বিষয় পরিষ্কার হচ্ছে, কাউকে রেহাই দেওয়া হবে না। এবং বিশেষ করে যেটা মূলত বলেছেন যেখানে এই মদের ঠেক চলছে, নেশার ঠেক চলছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাদের দ্রুত নিতে হবে, ঠেক ভাঙতে হবে। কারণ এই ধরনের ঠেকগুলো কিন্তু সমাজের অবক্ষয় বাড়াচ্ছে। এবং যে কারণে দুদিন আগে ডিজিকে যেভাবে নির্দেশ দিয়েছেন, এবার কিন্তু মুখ্য শুভেন্দু অধিকারী নিজে ময়দানে নেমে সরাসরি পুলিশ ডিজি ওসিদের সরাসরি বার্তা দিয়েছেন। বারুইপুরের ঘটনা কোথাও না কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ত্রুটি থাকছে, সেই ত্রুটি মেরামত করতে হবে। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু আর যেটা পুলিশই হোক বা সাধারণ মানুষই হোক, যারা এই ধরনের ঘটনা ঘটাবে বা যারা এই ঘটনায় পেছন থেকে ইন্ধন দেবে, কাউকে তিনি রেয়াত করবেন না বা যারা কাউকে রেহাই দেবেন না, এটাও কিন্তু নিজের বার্তার মধ্যে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ এই নির্দেশের পর কিন্তু ইতিমধ্যেই জেলা পুলিশের সুপারের অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এসেছেন, সেখানেও কড়া বার্তা তিনি দেবেন। একই সঙ্গে দুদিন আগে 3 জন অফিসারকে তিনি সাসপেন্ড করতে চেয়েছিলেন, তখন কিন্তু ডিজি তার কাছে 72 ঘন্টার সময় চেয়েছিলেন এবং 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবেন বলেছিলেন। সেই মতো যেটা সূত্রের খবর, ডিজি ইতিমধ্যে রিপোর্ট তৈরি করেছেন। মূলত যিনি ফাঁড়ির ইনচার্জ ছিলেন, যিনি ওসি ছিলেন, একই সঙ্গে যিনি অ্যাডিশনাল এসপি ছিলেন, 3 জনকে মুখ্যমন্ত্রী সাসপেন্ড করতে চেয়েছিলেন। এই 3 জনের বিরুদ্ধে কিন্তু মূলত রিপোর্ট দেবেন ডিজিপি এবং ডিজিপি আজকে রিপোর্টের পর সেই রিপোর্টে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী সেই মতো পুলিশ সুপার অফিসে পৌঁছেছে, সেখান থেকেও কিন্তু আলাদা করে যিনি জেলা পুলিশ সুপার ডিজি তাদের সঙ্গে কথা বলতেন পারেন বলে জেলা পুলিশ প্রশাসন সূত্রের খবর। একেবারে শান্ত, আমাদের নজর থাকবে অবশ্যই। একদিকে এসপি অফিসের বৈঠকে নজর রয়েছে আমাদের এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করছেন। অবশ্যই বৈঠক থেকে বেরিয়ে এসে কিছু বলেন কি আমাদের নজর থাকবে এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। তার পাশাপাশি যে বার্তা, মানে মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা দিয়েছেন তা নিয়ে অবশ্যই আমরা প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল। আপনাকে সরাসরি যে প্রশ্নটা করতে চাই, যে আপনার প্রতিক্রিয়া, যে বিষয়টা নিয়ে জানতে চাই, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে গিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তার স্পষ্ট বার্তা, বলা যায় কড়া বার্তা, ধর্ষক খুনিরা ভয় থাকুক, দুষ্কৃতীরা ভয় পাক। কি বলবেন আপনি? দেখুন, এটা অবশ্যই করা দরকার ছিল, কারণ যেখানে আমাদের সিএম প্রত্যেকটাই জানে, উনি অজানার কিছু নেই ওনার, কারণ উনি দেখেছেন যে ধর্ষণকারীদের কিভাবে আড়াল করা হয়েছিল, বিগত সরকার কিভাবে আড়াল করেছিলেন, তাদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বর্তমান সরকারের আমলে এসে আজকের যে এনকাউন্টার হয়েছে, কোথাও না কোথাও গিয়ে যারা ধর্ষণকারী তাদের একটা ভয়ভীতি আসবে মনে, যে না, আজকে আমরাও যদি এরকম একটা জঘন্যতম অপরাধ করি এই পশ্চিমবাংলার বুকে, তাহলে আমাদেরও এরকম এনকাউন্টার হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে কথাটা বলেছেন, অত্যন্ত ঠিক কথা বলেছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ এই কথা বলার জন্য। তারপরেও আমরা দেখেছি উনি কামদুনি নিয়েও একটা বলেছেন যে কামদুনির যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে এবং সরকারি উকিল দ্বারাই সেই মামলাটাকে পুনরায় আবার রিওপেন করা হবে। আমরা সেটা তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই
ওনার উপরে প্রত্যেক আমাদের আশা ভরসা ছিল এবং ওনার উপরে আমরা প্রত্যেকেই তাকিয়েছিলাম যে কবে কামদুনি মামলা রিওপেন হবে। এবং আমরা বিগত সরকার দেখেছি, বিগত সরকার 14টা সরকারি আইনজীবীদের দিয়ে কামদুনির মামলাটার লড়েছিলেন, কিন্তু তাদেরকে দিয়েই 14টা পিপি চেঞ্জ করিয়ে যারা জঘন্যতম অপরাধ করেছে সেই অপরাধীকে বাঁচিয়েছেন তার ভোট ব্যাংক বাঁচানোর জন্য। সেই ক্ষেত্রে আজকে বর্তমান যিনি সরকারে আছেন তিনি অলরেডি বলে দিয়েছেন। আপনাকে